টিয়া ফ্যামিলির আসলে ভিডিও দেখে না এমন মানুষ খুবই কম আছে। তো আমরা সবাই আসলে অনেক সময় অনেক ধরনের ওদের ভিডিও দেখেছি। আর মেইনলি হচ্ছে যে আখিকে বিয়ে করার পর আহাত যখন থেকে আখিকে বিয়ে করলো তখন থেকে কিন্তু ওদের ভিডিওগুলো মানুষ আরো বেশি করে দেখছে যে আখিকে আবার তিশাই বিয়ে করাইলো, আমরা এমনটাই জানতাম। কিন্তু নতুন করে জানতে পারলাম আখির একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আখিকে নাকি তিশা আসলে বিয়ে করায় নাই, আহাদি নাকি করছে। কিন্তু এখন আমার কথা হলো আহাদি করুক আর তিশাই করাক, যাই হোক বিয়ে তো আহাদি করছে আর সংসার করছে, যেহেতু ওদের একটা ছেলেও আছে। তো ওদের মধ্যে যা কিছুই হয়েছে হোক হোক, আসলে এটা এরকমটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়েই থাকে সচরাচর। হয়তো হয়েছে কোনো কিছু নিয়ে আখি কষ্ট পাইছে। আর এর আগেও আসলে আমি ওদেরকে নিয়ে দুই একটা ছোট ছোট ভিডিও আর কি বানিয়েছিলাম 203কে নিয়ে। তো ওখানে দেখা গেছে যে তিশার পক্ষ নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো যাক, ভালো হয়েছে, তাদের হয়তো তিশাকে ভালো লাগে, যার কারণে তিশাকে নিয়ে পজিটিভ বলছে আর আখিকে নিয়ে নেগেটিভ বলছে, বা আখিকে তাদের নাকি কাজের মেয়ের মতো লাগে, এমন লাগে অমন লাগে, আর এগুলো আর কি বলছে। তো আচ্ছা, ওইটা ঠিক আছে। তো এখন আসলে মেন কথা যেটা, সেটা হলো যে আখির রাগ হয়েছে বা অভিমান হয়েছে, আখি চলে গেছে ওর ছেলেকে নিয়ে, বলেও নাই, ওর স্বামীকে না জানায় চলে গেছে। তো ঠিক আছে, কিন্তু এটা নিয়ে ওরা আসলে দেখলাম গতকালকে একটা লাইভ দেখলাম আমি ওদের, যে ওরা গাড়ির মধ্যে লাইভ করতেছে। তো ওখানে লাইভ করতেছে কে, আহাত, আহাত, তিশা, আর হচ্ছে তিশার ভাই, আর ওদের একটা হচ্ছে কি বলে ওটাকে, মানে ওদের তিশা বা আহাত কারো হবে ভাগিনা সাইমন, ওদেরকে নিয়ে এখন ওরা আসছে। ওরা আসলে এখানে এক একজন আখির দোষগুলা দেখাচ্ছিল, যে আখি কখন কাকে কি বলছে, কখন কি করছে। আচ্ছা ঠিক আছে, ওরা রাগের মাথায় দেখাইতেছে, এটা বুঝলাম। কিন্তু আবার দেখলাম যে, তো যেটা বলতেছিলাম যে ওরা আসছে, ওরা লাইভ করতেছে, ঠিক আছে, কিন্তু ওর মানে আমার কাছে খারাপ লাগলো মেইনলি যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওরা পাশের বাড়ির যে ভাবি আছে, মানে ওদের পাশের ফ্ল্যাটের যে ভাবি, সেই ভাবিকে নিয়ে ওরা লাইভ করতেছে। আর ওখানে মানে ভাবি তো আখিকে, মানে আখির যত দোষগুলো আছে ওগুলা তুলে ধরছে। একদিন সেরেলাক নিছে না কি হয়েছে সেইটা নিয়েও ওখানে আখিকে অনেক কথা ভাবি শোনাইলো, ভাবির সাথে সাথে হচ্ছে যে তিশা শোনাইলো। আর এর সাথে সাথে আসলে বাহবা দিয়ে যাইতেছে আহাত। আর আহাত ও আসলে উনি, মানে ও বলবো না উনি বলবো, আমি বুঝতে পারছি না যে উনি কেমন কাপুরুষ, নিজেরই বউ, ও তোর ওরে হচ্ছে যে ছেড়ে দেয় নাই বা কিছু, ও ওরে পছন্দ নাই করতে পারে হয়তো, মানে একটা টাইমের সাথে সাথে না হয় ভালো লাগা কমে গেছে বুঝলাম, কিন্তু অন্য একটা মানুষের কথার সাথে তাল মিলিয়ে নিজের বউকেই আসলে অপমান করতেছে। তিশা সতীন আখির, তিশা না হয় বলতে পারে তিশা রাগের মাথায়, কিন্তু ও তো স্বামী। আর ও কিভাবে এই ধরনের কথাগুলা বলে, যে এখন যদি আসলে যে তিশা চলে যাইতো তাহলে ওর লাশ পড়তো। আর আখি চলে গেছে, আখিরে জাস্ট ও 2টা কল দিছে, এর বেশি আর কিছুই না। তো আখি নাকি হচ্ছে যে বলছে যে আসবে না নাকি এরকম ধরনের কিছু। তো ও কেমন হচ্ছে হাজবেন্ড, যে বউ রাগ করছে বা অভিমান করছে, তার দিকটাও তো একটু মানে বোঝা তো উচিত স্বামী হিসাবে, তাই না? একটা মেয়ে রাগ করতেই পারে। তো সেইটা না করে বা সময়ের সাথে সাথে হয়তো আখিও চলে আসতো, ওদের রাগ হয়ে যেত। কিন্তু এই কথাটা কিভাবে বলে যে যদি এখানে তিশা হইতো, তিশা হইলে নাকি ওর লাশ পড়তো, আর হচ্ছে যে আখি হয়েছে, আখিকে জাস্ট 2টা কল দিছে। আর এমনিতেও মানে অনেক ভিডিওতেই আমি দেখতে পাইছি এরকমটা, মানে আমার কাছে মনে হয়েছে। তো ম্যাক্সিমাম অনেক ভিডিওতে এরকমটা দেখছি যে আখি একটা সাইডে পড়ে আছে, বা আখি ওরা যদি মানে বাসা থেকে বাইরেও কোথাও ঘুরতে গেছে বা কিছু, মানে সবকিছু আসলে আহাত তিশার সাথেই সে আসলে কমফোর্টেবল ফিল করে, বা তিশার সাথে সে হাসি খুশি ভিডিও করতেছে, ছবি তুলতেছে এরকম। কিন্তু আখির সাথে কিন্তু সে করে না। যদি কখনো তিশা তাকে বলে তাহলে, মানে তিশা বললে সে করে, তিশা না বললে সে আখির পাশে যায় না বা ছবি তুলে না, ভিডিও করে না, এরকমটা। আর তিশা আখিকে হয়তো বিয়ে করাইছে ঠিকই, কিন্তু প্রথম থেকেই আসলে দেখা যাইতো যে ওরা আসলে অনেক কিছু জিনিস নিয়ে অনেক ঝগড়া করতো। যেমন আমি ফার্স্টে যখন ভিডিও দেখতাম তখন দেখতাম যে আখিরও কিন্তু লম্বা লম্বা চুল ছিল, কিন্তু একটা প্র্যাঙ্ক ভিডিও করলো না কি করলো, ওর মধ্যে কি করলো, আখির চুলগুলারে হচ্ছে যে কেটে দিল। কারণ হচ্ছে কি, আহাদের হচ্ছে লম্বা লম্বা চুল অনেক পছন্দ, তো তিশার চুলও লম্বা, আখির চুলও লম্বা, সেখানে সে করছে কি আখির চুলগুলাকে সে কেটে দিছে।
মানে এই হইলো আসলে সতীন যে সতিনী, সতীন আসলে কখনোই আপন হয় না, বা সতীন আসলে কখনোই মানে কি বলে ফ্রেন্ডলি যত যাই কিছু ওরা ক্যামেরার মধ্যে দেখায়, আসলে 3 মিনিটের বা 5 মিনিটের 10 মিনিটের একটা ভিডিও দেখেই আমরা মানুষের অনেক কিছু যাচাই করে ফেলি, কিন্তু এর পেছনে আসলে কি হয় সেগুলো আমরা জানি না। তো এই হলো অবস্থা। তো এখনো আখিকে নিয়ে মানে নানান ধরনের কথা ওরা বলেই যাচ্ছে। তো এখন আবার নতুন করে জামাই বউ একটা নাটক সাজাইছে দেখলাম, মানে কি বলে আহাদও লাইভে আসছে, আর এদিকে তিশা হচ্ছে পাশের বাসার ভাবির সাথে লাইভ করতেছে। সেই লাইভের মাধ্যমে মানে দুজন কথা বলতেছে, তো ওখানে বলতেছে আখিকে আনার কথা তিশা বলতেছে। আর আহাদ বলতেছে কি যে যদি ও এই ব্যাপার নিয়ে আর কোনো কথা হচ্ছে যে আহাদকে বলে বা কোনো কিছু, তাহলে ও নাকি আর তিশার সাথেও সংসার করবে না, যে তিশাকে ছাড়া সে বাঁচবে না, তিশাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না, কিন্তু সে সেই তিশার সাথেও সংসার করবে না, কারোর সাথেই সংসার করবে না, সে নাকি এখন একা সংসার করবে। তো এই লোকটারই আসলে মানে একটা কোনো কিছু করা দরকার সবার আগে, যে সে একের পর এক বিয়ে করে যাচ্ছে, আর এরপর হচ্ছে যখনই মানে একটা বউয়ের সাথে তার বনিবনা হচ্ছে না বা কিছু, তখনই তার নিয়ে নানান ধরনের ব্লেম দিচ্ছে। এটা আসলে মেনে নেওয়া যায় না।